আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে কলা পাতায়, তাই জন্য এই যে কাস্তে নিয়ে বেরিয়ে গেছি, কলা পাতা কাটবো। চলুন দেখাই কলা পাতা কাটা। খাওয়া দাওয়া হয়ে গেছে? ওইদিকে দেখ, ক্রেন আছে। কলেজ দেখেছিস? ফুলকপি দেখা, ফুলকপি, বাঁধাকপি না, দেখা দেখা। এই যে এই কলা গাছের এই কলাটা কিনে নিচ্ছি, ভালো আছে, পুরো কলা পাতায় খাওয়া হবে। আর কাটবো আর একটা, তাই তো? আর একটা কেটে নিই, গোয়ার পাতা, ওইটা দিয়ে কাটি, ধুতে লাগবে সব। বিখ্যাত মাসি এখানে কাটি। হ্যাঁ, তিনটে কাটলেই তো হয়ে যাবে, তিনজন দেখাই। এই যে কলা পাতা কাটা হয়ে গেছে, এই কলা পাতা ধুয়ে নেব, তারপর হাত চেটে চেটে খাবো। চল। তো এই যে সব দিকে চাষবাস হয়েছে, আগে এখানে চাষ হতো, এখন চাষ করার লোক নেই বলে সব জঙ্গল হয়ে গেছে, আম গাছ, নারকেল গাছ এসব হয়ে আছে। ওদিকে সব ফুলকপি চাষ করেছে, ওদিকে সব কারখানা হচ্ছে, সব জমি জায়গা সব বিক্রি হয়েছে, কলেজ হয়ে গেছে, এখন আর চাষবাস হবে না, মানুষ সব এখন অন্যের উপর ডিপেন্ডেন্ট। তো চলুন খাওয়াটা দেখানো যাক। কাঁটা গাছটা, লাউ গাছ আর কুমড়ো গাছ পুরো ছড়িয়ে গেছে, সুন্দর লাগছে না? গ্রামের পরিবেশে এরকম অনেক গাছপালা দেখতে পাওয়া যায়। অনেকে যারা বাজার থেকে কিনে খায় জানে না অ্যাকচুয়াল গাছগুলো কীভাবে চাষ হচ্ছে বা কিছু। যাই হোক, এখানে কুমড়ো গাছ, লাউ গাছ দেখতে ভালোই লাগছে, একটু শেয়ার করলাম। লেবু পেকে রয়েছে, আর লেবু গাছের মধ্যে দেখা যাচ্ছে ওই যে একটা অর্কিড রয়েছে, যেটা পাখিরা নিয়ে এসে ফেলেছিল। দেখুন কি সুন্দর লাল লাল ফুল ফুটেছে, দেখেছেন? কত সুন্দর লাগছে। লেবু গাছে লেবুও হয়েছে, সঙ্গে আবার অন্য রকমের ফুলও ফুটেছে, দেখেছেন? এই লেবু গাছে, বাতাবি লেবু গাছে এরকম ফুল অনেক ফুটে আছে, ঠিক আছে? তো আজকে কলা পাতায় খাওয়া দাওয়া হবে। কলা পাতা অলরেডি ভাত দেওয়া শুরু হয়ে গেছে, বেগুন ভাজা এসে গেছে, এদিকে অর্পণ বসে গেছে। তো বাকি খাবার আসুক, দেখাচ্ছি। বেগুন ভাজা, ভাত, পালং শাকের মিক্স তরকারি একটা, মাছের ঝাল, ঠিক আছে? চিকেন এসে গেছে, দেখি চিকেনটা কিরকম হয়েছে খেতে, সার্ভ করে দাও। তো অর্পণ, চিকেনে ভাত খাবি তো? হ্যাঁ, চিকেনের লেগ পিস নরম হয়েছে তো, সফট হয়েছে তো? খা খা, খেয়ে বল অর্পণ কেমন হয়েছে। ওই চন্দনীকে দাও। না দিতে থাকো, দিতে থাকো, কত করে দেবে? আচ্ছা আমাকে দাও, আমাকে দাও, এখানে দাও। বাবু এটা ভিডিও হচ্ছে কিন্তু। খেতে বসে গেছি। প্রথমে এই যে শাক তরকারি দিয়ে ভাতটা খাচ্ছি, আর বেগুন ভাজা আছে, বেগুন ভাজা। এই যে শাক তরকারি মাখালাম, নিয়ে এলাম। হেভি হয়েছে অর্পণ, খেলে হেভি হয়েছে শাক তরকারি। সঙ্গে দেওয়া আছে মটরশুঁটি, দেওয়া আছে সিম, দেওয়া আছে পালং শাক, বাঁধাকপি। বেগুন ভাজা দিয়ে খাই, বেগুন ভাজা না, বেগুন ভাজা। আচ্ছা দাও একটু, এখানে মুখে দিলাম বেগুন ভাজা ভাত। ঘড়িতে প্রায় 3টে বাজে, খুব খেতে পেয়েছে। তো তরকারি দিয়ে ভালো। যাই হোক, দেখতে থাকুন, আরো অনেক অংশ থাকবে। আমার শাক দিয়ে খাওয়া গেছে, এবার চিকেন পড়ে গেছে। চিকেনের আলু খুব ফেভারিট, চিকেনের আমার এই মেটেও ভালো লাগে,
ব্যাস এইগুলো দিয়ে খাবো এখন জমিয়ে। ঠিক আছে, দেখতে থাকুন। তো চারটি পাপড় খাওয়া হয়ে গেছে, দেখে মিষ্টি চলে এসছে, একটা গুড়ের রসগোল্লা, একটা হচ্ছে সাদা রসগোল্লা চিনি। তো খাওয়া যাক। প্রথমে খাবো সাদা রসগোল্লা। দারুণ লাগে। বিয়ের অনুষ্ঠানে কিন্তু মিষ্টি খাওয়া যায় না, বাড়িতে বসে খাচ্ছি। দারুণ, রসগোল্লাটা পুরো সফট কিন্তু দারুণ, ভালো বানিয়েছে। এখানে মাত্র 6 টাকা পিস রসগোল্লা, ভাবা যায়। আবার আসামে দেখেছি 15 টাকা নিচে কোনো রসগোল্লাই পাওয়া যায় না, ভালো না, তাও এত টেস্টিও না, পুরো সলিড ছানা আছে। গুড়ের রসগোল্লাটা খেলে কেমন? খেজুর গুড়ে টেস্টটা পুরো ডিফারেন্ট। খেজুর গুড়ের পুরো গন্ধ, পুরো সফট, দারুণ। তো খাওয়া দাওয়া আজকে এই পর্যন্তই। এরপরে অন্য ব্লগ নিয়ে আসছি, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। প্রথমে খাবারটা চেটে খাই।